চায়নাতে কোন কোন বিষয়ের উপরে ডিপ্লোমাতে অ্যাডমিশনের সুযোগ রয়েছে এবং কোন কোন বিষয়গুলোর উপরে আপনি চায়নাতে ডিপ্লোমা করতে যেতে পারেন, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। চায়নাতে ডিপ্লোমার মাধ্যমে আপনি কিভাবে অনেক বেশি বেনিফিশিয়াল হবেন, বিষয় হচ্ছে যেটা যে চায়নাতে ডিপ্লোমার ক্ষেত্রে আমরা অনেকেই জানি যে মাত্র 3 বছরের চায়নাতে ডিপ্লোমা কমপ্লিট করা হয়। প্রথম বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়, সেকেন্ড 2 বছর প্র্যাকটিক্যাল প্লাস একাডেমিক পড়াশোনা থাকে। সো আপনি কিন্তু এইখানে চায়নাতে ডিপ্লোমা করার মাধ্যমে 1 বছর সময় বাঁচাতে পারতেছেন, যেটা হচ্ছে যে 3 বছর আপনার ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং চায়নাতে ডিপ্লোমার আরেকটা সুযোগ রয়েছে, যেটা হচ্ছে যে তুলনামূলকভাবে অনেক কম খরচে আপনি চায়নাতে ডিপ্লোমা করতে পারবেন এবং আপনি চাইলেই আপনার পছন্দের সাবজেক্টগুলো চুজ করতে পারবেন। অনেক সময় হয় আমরা অনেকেই ডিপ্লোমা থেকে অনেক সময় পিছিয়ে যাই, কারণ আমাদের পছন্দ মতো সাবজেক্ট আসে না। যদি আমাদের পাবলিকে না হয়, প্রাইভেটে করতে গেলে অনেক বেশি খরচ হয়। তো এই বিষয়গুলোর চিন্তা করেও আমরা অনেক সময় ডিপ্লোমা করতে পারি না। তো আপনি চায়নাতে যখন ডিপ্লোমা করতে যাবেন বা করতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দের সাবজেক্ট পাচ্ছেন এবং ডিপ্লোমাতে কিন্তু অনেক সময় ফুল ফ্রিতে হয়, টিউশন হোস্টেল ফ্রি হয়, সাথে এক্সট্রা স্টাইপেন্ডের একটা ব্যবস্থা থাকে, শিক্ষাবৃত্তি যেটাকে আমরা বলি প্রতি মাসে মাসে থাকে, সেই টাকা দিয়ে কিন্তু আপনার খাবার খরচ হয়ে যায়। তো ওভারঅল চায়নাতে ডিপ্লোমা যদি আপনি করেন, তাহলে আপনার যেমন সময় বেঁচে যাচ্ছে, ঠিক একইভাবে আপনার টাকাটাও বেঁচে যাচ্ছে। সো আপনি ফ্রিতে ডিপ্লোমা করতে পারতেছেন। এখন বলবো যে কোন কোন সাবজেক্টে আপনি চায়নাতে যেতে পারেন ডিপ্লোমা করার জন্য। আমি যদি প্রথমেই বলি যে এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা যে আপনি খুব সহজে সব জায়গায় সচরাচর পাবেন না, বাট চায়নাতে কিন্তু আপনি চাইলে এই বিষয়টার উপরে ডিপ্লোমা করতে পারেন। বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু ক্রমান্বয়ে এআই এর উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছি সবাই। আপনি দেখবেন যে এখন সব কিছুই এআই এর মাধ্যমে পরিচালনা করা হয়। সো আপনি কিন্তু খুব সহজেই চায়নাতে এই বিষয়টার উপরে ডিপ্লোমা করতে পারেন। আরেকটা সাবজেক্ট যেটা আমি বলবো যে নার্সিংয়েও কিন্তু আপনি চাইলে ডিপ্লোমা করতে পারেন। এটা আমি আগেই বলছি যে কোনো সাবজেক্টই কিন্তু আপনি ডিপ্লোমা চুজ করতে পারবেন। সো নার্সিংয়ে হলে যেটা হবে যে আপনি যখনই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন, তো ওই টেকনোলজিটা সম্বন্ধে আপনি আইডিয়া পাচ্ছেন এবং একটা খুব ভালো মানের টেকনোলজি আপনি পাচ্ছেন, বা আপনার যে এই মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে নার্সিং করতে গেলে, সেই বিষয়গুলো কিন্তু খুব অত্যাধুনিক প্রযুক্তির সাথে যেইগুলো সামঞ্জস্য, সেইগুলো নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এই বিষয়টাও আপনি অনেকটা আগায় যাবেন। এবং আরেকটা বিষয় যে করোনার পরপরেই কিন্তু আমাদের মেডিকেল রিলেটেড নার্সিংয়ের ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে কিন্তু এর কদর অনেকটা বেড়ে গেছে। সো এই বিষয়টাতে ফোকাস করতে পারেন নার্সিংয়ের বিষয়টা নিয়ে। আরেকটা সাবজেক্ট যদি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার এখন আপনি জানেন যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েডটা রয়েছে, সেটাও কিন্তু বিভিন্ন সফটওয়্যারে ভরপুর। সো নিজেকে কীভাবে ডেভেলপ করা যায়, আর যে এমন একটা সাবজেক্ট চয়েস করেন যেই সাবজেক্টটাতে পড়াশোনা করলে আপনার ভবিষ্যতে অনেক বেশি জব ফ্যাসিলিটি থেকে শুরু করে কোনো কিছু করার মতো আপনার একটা অ্যাবিলিটি ক্রিয়েট হবে। আপনার যত বেশি এলিজিবিলিটি ক্রিয়েট হবে, আপনি কিন্তু ততই বেশি আগায় যাবেন। সো আপনার যদি সফটওয়্যারের দক্ষতা অনেক বেশি থাকে, তাহলে চাইলেই কিন্তু আপনি নিজেই একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারতেছেন বা ক্রিয়েট করতে পারতেছেন। সো এই সাবজেক্টটাও কিন্তু চুজ করতে পারেন। এর পরবর্তীতে যদি আসি, আরেকটা সাবজেক্ট বলবো যে বিগ ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইসিস। এই বিষয়টাও নিয়ে আপনি স্টাডি করতে পারেন, কারণ আপনি অনেক বেশি ডাটা বেস দক্ষতা থাকবে আপনার। বিভিন্ন কোম্পানির ডাটাবেসগুলো যেগুলো সংরক্ষণ করা হয় বা কীভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। সো আপনি চাইলে কিন্তু এই বিষয়টা নিয়ে পড়তে পারেন, এটা একটা ইউনিক একটা সাবজেক্ট। এর পরবর্তীতে যদি আসি, অটোমেশন নিয়ে স্টাডি করতে পারেন, যাদের বিশেষ করে অটোমেশন নিয়ে কাজ করতে ভালো লাগে, মডিফাই করতে ভালো লাগে। চাইলেই আপনি কার ডিজাইন করতে পারতেছেন, কার নিয়ে মডিফাই করতে পারতেছেন, মডিফিকেশন এই বিষয়টা। সো এইটা যে আপনি চাইলেই এই সাবজেক্টটাও চুজ করতে পারেন। এছাড়াও কিছু কমন সাবজেক্ট অবশ্যই রয়েছে, যেগুলো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড আর্কিটেকচার থেকে শুরু করে বিভিন্ন রকমের। সো আপনি যেই বিষয়টার উপরেই বেশি দক্ষতা ক্রিয়েট করেন না কেন, আপনার কিন্তু প্রত্যেকটাই কাজে লাগবে। আমি সবসময় বলি, আপনার যত এলিজিবিলিটি থাকবে, আপনার যত যোগ্যতা থাকবে, আপনি কিন্তু সব কাজে তত বেশি আগায় যাবেন। আপনি খুব বেশি একটা ভালো সাবজেক্ট চুজ করে নিলেন, আমি এখানে বললাম এর কথা, এখন সারা বিশ্ব এআই দ্বারা এখন পরিচালিত হচ্ছে, তাই বলে আপনি একটা এআই চুজ করে নিয়ে চলে গেলেন এবং এর পড়াশোনা করলেন, বাট আপনি নিজেকে ওইভাবে গড়তে পারলেন না, তাহলে এখানে এআই দিয়েও কোনো লাভ নেই। বাট আপনি যদি নিজেকে গড়তে পারেন, যেটার মধ্যে আপনার দক্ষতা ক্রিয়েট হবে, মনে করেন আপনি ওইরকম একটা সাবজেক্ট চুজ করতে পারেন, এটাও কোনো সমস্যা না। বাট যেটাই করেন না কেন, নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আশা করি কিছুটা আপনার জন্য উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।